খবর পরিবেশিত হচ্ছে রেইন টেলিফিল্ম এর সৌজন্যে। আজ 1 আগস্ট 2014। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশরূপে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। 2021 সাল নাগাদ মধ্য আয়ের দেশ এবং 41 সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার ঈদের দিন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, গণভবনে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও কবি, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ পেশাজীবী, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে ছিন্নমূল, ভিক্ষুক, বিচারপতি সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি বলেন, 2008-এ 2021-এর প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন অঙ্গীকার করছি 2041 সাল নাগাদ দেশকে উন্নত করে তুলব ইনশাল্লাহ। দেশের মানুষের দারিদ্রতা কমছে এবং ক্রয় ক্ষমতা বাড়ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা সম্ভব। কোনো রকম সমস্যা ছাড়াই রাত অবধি মানুষজন কেনাকাটা করেছেন পুরো রমজান মাস। সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে। সকলে নিরাপদে নিজ নিজ গন্তব্যে গিয়ে পরিবার পরিজনের সাথে নির্বিঘ্নে ঈদ করেছেন। এগুলি সবই দেখাচ্ছে দেশ প্রগতি অর্জন করেছে। তিনি আইন প্রয়োগকারী সংস্থা সমূহকেও ধন্যবাদ জানান। আমরা দারিদ্রতার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করার লক্ষ্যে এবং উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সকাল 9:30টায় সর্বস্তরের মানুষের জন্য গণভবনের গেট খুলে দেওয়া হয়। গণভবনের সবুজ বিশাল প্রাঙ্গণ সামিয়ানা টাঙিয়ে প্রাণোজ্জ্বল করে সাজানো হয়। মাফ করবেন। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবীণ নেতৃবৃন্দ সহ মন্ত্রীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রের জন্য বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণ করে দেবার জন্য মুক্তিযোদ্ধারাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এবারই প্রথম মহাসড়ক ছিল যানজট মুক্ত। নৌ, রেল, স্থল সব পথেই যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এবারই ঈদের ছুটিতে হাসপাতাল সময়ে রোগী সেবাও ছিল অত্যন্ত সন্তোষজনক। বিদেশে গ্রিসে 28 জন বাংলাদেশি শ্রমিকের উপর গুলি বর্ষণকারী মালিক ও তার সহায়তাকারীরা বেকসুর খালাস পেয়েছেন একটি আদালত থেকে। বকেয়া বেতন নিয়ে গ্রিসের মানলোদার একটি খামারে, যেখানে স্ট্রবেরি তোলার কাজ করতেন বাংলাদেশি শ্রমিকরা, তাদের উপর মালিক পক্ষ গুলি বর্ষণ করলে 4 জন মারাত্মকভাবে আহত হন। বেআইনি অস্ত্র এবং গুলি বর্ষণের সাজা হলেও পরবর্তীতে আপিল করে তারা বেকসুর খালাস পান। কমপক্ষে 100 জন অভিবাসী এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এছাড়াও মানবিক সংস্থা, শ্রমিক সংগঠন সমূহ, বিরোধী দল সহ অন্যান্য সামাজিক সংস্থা এর নিন্দা জানান। বাংলাদেশিদের পক্ষের লয়ার কারা ভাইদিস জানান, একজন গ্রিস হিসাবে তিনি অত্যন্ত লজ্জাবোধ করছেন। তিনি বলেন, এটা অযৌক্তিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে ভুক্তভোগীদের বিরুদ্ধে ভয়াবহ অবজ্ঞা এবং অবস্থান দেখিয়েছেন আদালত। অভিবাসী শ্রমিকরা পথের কুকুরের মতো মরতে পারে এমন বার্তাই দেবে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল সিরজিয়া পার্টির সাংসদ ভার্সিলিক কাত্রিভানাও। এরাই অন্যান্য মালিকদেরকেও উৎসাহ করবে বলে মন্তব্য করেছেন দেশটির সকল রাজনীতিবিদগণ। দেশের আলোচিত ঈদ পরবর্তী আন্দোলন নিয়ে চলছে সরল রসায়ন। বিএনপি হাইকমান্ড বিদেশে বসে খালেদা এবং তারেক জিয়ার মিটিং ও দলকে সংগঠিত করার ব্যাপারে প্ল্যানিং এর ব্যাপারে আওয়ামী লীগ নেতারাও করছেন মন্তব্য। এই অবস্থাতে ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার দুপুরে নড়াইল সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি গত 1 বছর ধরে ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে, তবে তা কোন ঈদ এর পর তা জানা যায়নি। বিএনপি আন্দোলনের কথা বলতেই থাকবে আর আমাদের সরকার চলতেই থাকবে। এ সময় নড়াইল 2 আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার মোহাম্মদ মনির হোসেন, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক জিল্লুর রহমান ভিকু ও জেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেছেন, ঢাকা মহানগরের আগের কমিটি পুরো দলকে সংগঠিত করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। তবে নতুন কমিটিকেও সামর্থ্যের পরিচয় দিয়েই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা মহানগরের কমিটি পুনর্গঠন করেও কোন্দল আর টানাপোড়েন যেন বিএনপির পিছু ছাড়ছে না। অফিস দখল, পাল্টা দখল বা হাতাহাতির মতো ঘটনায় দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে খোকা আর আব্বাস গ্রুপ এর নেতাকর্মীরা। নতুন কমিটির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল বিশ্বাস করেন, এসব কাটিয়ে নেতা কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত করা সম্ভব, যদিও এটা এখনকার একটি নতুন চ্যালেঞ্জ। একটি ঘোষণা, এই সংবাদ পরিবেশিত হচ্ছে হংকং থেকে। স্থানীয় সংবাদ আগামী থেকে পরিবেশিত হবে। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন সমস্যা সমূহ থাকলে সেগুলি নিয়ে আমরা সংবাদে পরিবেশন করব। ধন্যবাদ।